বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা হামিম সাজদাহ। আয়াত 30। যারা বলে আমাদের রব আল্লাহ, অতঃপর অবিচল থাকে, তাদের নিকট অবতীর্ণ হয় মালাইকা, ফেরেশতা, এবং বলে তোমরা ভীত হও না, চিন্তিত হও না, এবং তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল তার জন্য আনন্দিত হও। আয়াতের তাফসীর। নিশ্চয় যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ এক, তারপর তাতে অবিচলিত থাকে, দুই, তাদের নিকট ফেরেশতা অবতীর্ণ হয় এবং বলে, তিন, তোমরা ভয় পেও না, চিন্তিত হও না, চার, এবং তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার সুসংবাদ নাও। পাঁচ, এক, অর্থাৎ এক আল্লাহ, তার কোনো শরিক নেই, প্রতিপালকও তিনি এবং উপাস্যও তিনি। এরকম নয় যে তার প্রতিপালকত্বকে কেবল স্বীকার করবে এবং উপাস্যত্বের ব্যাপারে অন্য কেউ শরিক করবে। দুই, অর্থাৎ কঠিন থেকে কঠিনতর অবস্থাতেও ঈমান ও তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকে এবং তা থেকে আদৌ বিমুখ হয় না। কেউ কেউ এখানে এই ইস্তিকামাত এর অর্থ করেছেন ইখলাস, অর্থাৎ বিশুদ্ধ চিত্তে কেবল এক আল্লাহরই ইবাদত ও আনুগত্য করে। যেমন হাদিসেও এসেছে যে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলল, আমাকে এমন কথা বলে দিন যে আপনার পর যেন আমার অন্য কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন না হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি বলো, আমি আল্লাহর উপর ঈমান আনলাম, অতঃপর তারই উপর অবিচল থাকো। মুসলিম কিতাবুল ঈমান 3, অর্থাৎ মৃত্যুর সময় বলে। কেউ কেউ বলেছেন ফেরেশতাগণ এই সুসংবাদ 3 সময়ে দেন: মৃত্যুর সময়, কবরে এবং কবর থেকে পুনরায় উঠানোর সময়। 4, আখিরাতে যে সকল অবস্থার সম্মুখীন হবে তার ব্যাপারে কোনো আশঙ্কা করো না, এবং দুনিয়াতে ধন মাল ও সন্তান সন্ততি যে ছেড়ে এসেছ সে ব্যাপারেও কোনো দুঃখ করো না। 5, অর্থাৎ দুনিয়াতে যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল। আয়াত 31। আমরাই তোমাদের বন্ধু, দুনিয়ার জীবনে ও আখিরাতে। সেখানে তোমাদের জন্য রয়েছে যা কিছু তোমাদের মন চায় এবং সেখানে তোমাদের জন্য রয়েছে যা তোমরা ফরমাইশ করো। আয়াতের তাফসীর। ইহকালে আমরা তোমাদের বন্ধু এবং পরকালেও। 1, সেখানে তোমাদের জন্য সমস্ত কিছু রয়েছে যা তোমাদের মন চায়, যা তোমরা আকাঙ্ক্ষা করো। 1, এ কথায় অতিরিক্ত সুসংবাদ দেওয়া হয়েছে। এটি মহান আল্লাহর উক্তি। কেউ কেউ বলেছেন তা ফেরেশতাদের উক্তি। উভয় অবস্থাতেই মুসলিমদের জন্য এ হলো মহা সুসংবাদ। আয়াত 32। এটা হবে ক্ষমাশীল, পরম দয়ালু আল্লাহর পক্ষ হতে আপ্যায়ন। আয়াতের তাফসীর। চরম ক্ষমাশীল, পরম দয়ালু আল্লাহর পক্ষ হতে এ হবে আপ্যায়ন।